বিশ্বকর্মা পুজো। এই বিশ্বকর্মা পুজো আমাদের গ্রাম বাদুড়িয়া ব্লকে উত্তর চব্বিশ পরগনায় যদুয়াটি গ্রাম। তো সেখানে আশপাশেও হয়তো হয়, কিন্তু ওই দিন আমাদের গ্রামে অরন্ধন দিবস পালিত হয়। অরন্ধন সবাই জানেন, ওই দিন কোনো রান্না হবে না। আগে তো সেই সময়, আমি যে সময়ের কথা বলছি, সেই সময় কারেন্ট ছিল না, বা কয়েকটা গ্রামে হয়তো এক দুজনের বাড়িতে ছিল, অধিকাংশ কারেন্ট ছিল না। হ্যারিকেনের আলোয় আমরা পড়তে যেতাম, আর হ্যারিকেনের আলোতেই সব হতো, পড়াশুনো, রান্না টান্না সব হতো। তো এই বিশ্বকর্মা পুজোর দিন উনুনের ভিতরে দেখতাম মনসা গাছের পাতা কেটে দেওয়া হতো। মনসা গাছ বলে কিছু হয়, এখন তো মনে হয় না মনসা গাছ বলে কিছু হয় না, তবে ওই গাছটায় ঘিরে মনসা পুজো হয়। ওই গাছের পাতা দেয়া হয়, ওই বেলাটা রান্না হবে না। তাহলে রান্না কখন হবে? রান্না হবে বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে। সেই রান্নাটাও কিন্তু একটা উৎসব। কীরকম? প্রত্যেক বাড়িতে সামর্থ্য অনুযায়ী নানান রকম ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, যার যেমন সামর্থ্য, মাছ ভাজা, কচু শাকের ঘন্ট, এটা কিন্তু স্পেশাল, ছোলা দিয়ে কচু শাকের ঘন্ট। আর একটা স্পেশাল জিনিস, সেটা ওই দিনেই হয়, ওই বিশ্বকর্মা পুজোর সময়, অরন্ধনের দিন সেটা খাওয়া পড়ে, যেটা হচ্ছে নারকেল ভাজা। আমার তো খুব ফেভারিট ওই নারকেল ভাজা। এইরকম বিভিন্ন পদ, যার যেমন সামর্থ্য, বিভিন্ন পদ তৈরি করা হয়। আর ওই রাত্রে ভাতটা তৈরি করে রাখা হয়, করে রাত্রে জল দেওয়া হয়। সকালবেলা ওটা পান্তা ভাত হয়ে গেল। উড়িয়ায় যাকে বলে পকারো ভাত। উড়িয়ায়, মাঝখানে বলি, উড়িষ্যায় গরমকালে হোটেলে কিন্তু একটা ডিশ পাওয়া যায়, পকারো ভাত, পান্তা ভাত সঙ্গে অন্যান্য ভাজা, ওই আমাদের মতোই এরকম একটা ডিশ পাওয়া যায়। 100, 150, 200 এরকম একটা ডিশ পাওয়া যায়, বড় বড় হোটেলেও পাওয়া যায়, পকারো ভাত। তো আমরা ওই বিশ্বকর্মা পুজোর দিন ওই পকারো ভাত, পান্তা ভাতের একটা অনুষ্ঠান হয়, প্রত্যেক বাড়িতে হয়। আর ওই যে বললাম, রান্নাটা হয় উৎসবের মতো, প্রত্যেক বাড়িতে রান্না হচ্ছে, যেদিকে তাকানো যাবে না, প্রত্যেক বাড়িতে রান্নার হচ্ছে। আর আমরা ধরুন 4 ভাই বোন বা যারা আছে, সব আনন্দ করছি, বাড়িতে রান্না হচ্ছে। ছোটোবেলার কথা বলছি, বাড়িতে রান্না হচ্ছে, আনন্দ করছি। তারপর আর মনে নেই সকালবেলা কি হলো। ধরুন আমি নিয়ে আমার 6টা বন্ধু, এই 6টা বন্ধুর বাড়িতে কিন্তু নিমন্ত্রণ, পান্তা ভাত খেতে যেতে হবে। আর 6টা বন্ধুর বাড়িতেই খাবো, তারাও আমার বাড়িতে খাবে। এবার আমি তার বাড়িতে গেলাম, বা তারা 5 জন আমার বাড়িতে এলো। মাকে বললাম, মা 5 জন। মা 5 জনের, মাও জানেন যে সবাই বাড়িতে সবাই খাবে, পরিমাণ মতো অল্প 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 করে খেতে। আমরা আরেকজনের বাড়ি গেলাম, সেও গিয়ে বললো, মা 5 জন বা যে কজন, সেখানেই অল্প করে আমাদের সব খাওয়ার ব্যবস্থা হয়ে গেল। আমরা সবাই গাড়ি ঘুরে ঘুরে খেলাম। আবার যদি রাস্তায় দেখা হলো, কেউ হয়তো বলতে ভুলে গেছে, ওই সরস্বতী পুজোর ব্রাহ্মণের মতো ও রাস্তায় ধরেই টানাটানি। এই টানাটানিটা কিন্তু হৃদ্যতা, এটা গ্রামের মধ্যেই হয়। এই যে টানাটানি, কে কাকে খাওয়ার জন্য টানে, কিন্তু গ্রামের মধ্যে হয়। এই সরস্বতী পুজোর ব্রাহ্মণ টানাটানির মতো ওরকম টেনে, না আমি কালকে গিয়েছিলাম, দেখা হয়নি, বলতে ভুলে গেছি বা কিছু, না আমার বাড়ি খেতে হবে, চললাম 6 জন তার বাড়ি, মা 6 জন, তার মাও অল্প 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 করে যেমন জানে খাওয়ার ব্যবস্থা করে দিল। তো এইভাবে আমরা পরস্পর বাড়িতে খাওয়া দাওয়া করতাম, আনন্দ করতাম। তো এর মধ্যে আর কি আছে, যারা ওই এলাকায় আছে তারা আমার থেকে আরও বেশি হয়তো বলতে পারবে, বা আমার কোন কোন জায়গায় বলা হলো না তারা বলে দিতে পারবে। আমার তো খুব ভালো লাগতো এই অনুষ্ঠানটা, এখনও আছে, কিন্তু আমার মনে হচ্ছে সেই সময় যে আন্তরিকতা,
সেটা বোধহয় একটু কম পড়েছে, বা আছে হয়তো, আমারই হয়তো দেখা হয় না, যাওয়া হয় না, কিন্তু খুব মিস করি। এই অরন্ধনের দিন, বিশ্বকর্মা পুজোর দিনটা, ওই বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু উৎসব কিন্তু ওই অরন্ধন। পান্তা খেতে যেতে হবে লোকের বাড়ি বাড়ি, কার বাড়ি কী মাছ হয়েছে ওটা আবার গল্পের বিষয়। মাছ, নারকেল ভাজা, এই দুটো স্পেশাল। আর কচু শাক, কচু গাছ যেটা হয় না, ওই গাছ আগের দিন কেটে রাখা হতো, কত কষ্ট করতো, কেটে রেখে তার ঘন্ট হবে, সেও স্পেশাল, ও না খেলে বোঝা যাবে না। দারুণ জিনিস। যাই হোক, আমি আমার মতামত জানালাম, আমার যেগুলো আমি জানতাম যতদূর মনে পড়ছে জানালাম। এটা উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়া যদুরাটি গ্রামের এই যে ঘটনাটা আমি জানালাম। ওই দিকের যারা যারা আছেন তাদের সেই মনে পড়া দিনগুলোর কথা শেয়ার করতে পারেন, আমি শেয়ার করলাম। বিশ্বকর্মা পুজো